কেক আর সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম বাদামি কাতলা, খেতে হয়েছিল ভীষণ টেস্টি। ঘরে তো আমরা সবাই বলতে পারো আঙুল চেটে পুটে খেয়েছি, এতটাই টেস্টি ছিল। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। বাদামি কাতলা করার জন্য সবার প্রথমে কাতলা মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর এদিকে কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক এক করে ভাজার জন্য মাছ। আর তেল গরম করার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেবে, তাহলে কড়াই একদম ননস্টিকের মতন কাজ করে, এতটুকুও কিন্তু মাছ লেগে যাবে না কড়াইতে। মাছের এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আর এক পিঠটাকেও খুব সুন্দর করে মাছটাকে ভেজে নিতে হবে। বেশ একটা লালচে রং ধরে যাবে মাছের গায়ে, তত পর্যন্ত মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন মাছটাকে আমি তুলে নেব। আর এখন একটা মশলা করে নেব, নিলাম বাদাম আর কিছুটা নারকেল নিয়ে খুব ভালো একটা পেস্ট করে নিয়েছি। আর একটা মশলা করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা, তারও একটা পেস্ট করে নিলাম। আর এখানে মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়েছি এলাচ আর জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত একটু ওয়েট করব। আর এখানে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা। লঙ্কার জন্য কালারটা না পুরো গ্রিন হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদটাই বড় কথা। গ্রিন কালারের জন্য হয়তো সামান্য গ্রেভির কালারটা চেঞ্জ হতে পারে। তোমরা গ্রেভির কালারটাকে ক্রিমি বা হোয়াইট যদি রাখতে চাও তাহলে এখানে শাহি মরিচ ব্যবহার করো, আমার মতন ভুল করে কাঁচা লঙ্কা ব্যবহার করে ফেলো না। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে এখানে ব্যবহার করেছি বাদাম আর নারকেলের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও এখন সব মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে থাকবো, তত পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা তুমি যত সুন্দর করে কষাবে তত কিন্তু তরকারির স্বাদ টেস্ট আসে। সেই জন্য মশলাটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি ব্যবহার করেছি গরম জল। গ্রেভিতে জাল উঠে গেলেই তখন এর মধ্যে দিয়ে দেবো মাছ দিয়েও খুব ভালো করে সব কিছুর সঙ্গে জাল করে নিতে হবে। গ্রেভির সঙ্গে মাছকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু গ্রেভির সঙ্গে মাছের জাল হয়ে গেছে। তখন এখানে ব্যবহার করব সামান্য গরম মশলা, আর ব্যবহার করলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। এখন সব কিছুর সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিনিট 2 রান্না করে নেব। রান্না শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘির জন্যও কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ব্যাস এখন একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু বাদামি কাতলা একদম ডান সার্ভ করার জন্য। কালারটা তোমরা দেখছো একটু হালকা চেঞ্জ হয়েছে শুধু কাঁচা লঙ্কার জন্য। এখানে তোমরা শাহি মরিচ ব্যবহার করবে, একদম সুন্দর কালার আসবে। তাহলে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি আর এখন আমি এখানে করে নিচ্ছি প্লেটিং। দেখো কাঁচা লঙ্কার জন্য হয়তো কালারটা একটু চেঞ্জ হয়েছে, বাট কালারটা কিন্তু খুবই মিষ্টি এসছে আর খেতেও হয়েছে ভীষণ টেস্টি। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না, খুব ভালো লাগে খেতে। বাদামি কাতলা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। এই বাদামি কাতলা খেতে হয়েছিল ভীষণ টেস্টি, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ ছিল। ঘরের সবাই তো আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।